সৌরভ গাঙ্গুলিও শুনুক যে আমি যে রেখে এসেছিলাম, কিন্তু ভুবনবাবু টাকাটা তো আর পাঠালেন না ভেঙেও, কিন্তু আমি পাইও নি টাকাটা, সত্যি বলছি। দাদাগিরির চেকের পেমেন্ট পাননি আপনি? না, পাইনি। ও তাই নাকি? হ্যাঁ, দাদাগিরি চেক দিয়েছিল, বড় ব্রেকিং বড় দিয়ে নিউজ। ওখানে রেখে এসেছিল। আয় বাদাম হাসে পালো মাথা চিড়া চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বডগুলো 5 টাকা দাম, 5 টাকা দাম। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম 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 দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেকো বুবু ভাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেকো বুবু ভাজা বাদাম। আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। বাহ বাহ, জয় রাধ। দারুণ দারুণ দারুণ। বলছে গানটা কোথা করলে গো, দারুণ হয়েছে গো। আর বলছে দাদা একবার তোমার গানটা একবার গাও, আমরা টিকটকে ছাড়বো। যেখানে যাই সেখানে ওইখানে বলে, দাদা তোর গান, তোমার গানটা এত সুন্দর না যে কি বলবো, খুব ভালো লাগছে, ছাড়বো, তোমার ভাগ্য যদি খুলে যায় তো খুলে যাবে। এক গোবিন্দ ভগবান কোথা দাঁড়িয়েছিল সেই ছেলে, আমি তার কাছে কৃতজ্ঞ, যার মোবাইল থেকে গিয়েছে। আমি তার কাছে অনেক কৃতজ্ঞ হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাকে পরিচয় দেয়নি যে আমার মোবাইল থেকে গিয়েছে। জয় রাধে। তো এত সুন্দর গান করলেন, গানটা তো ভাইরাল প্রচুর হলো, তো আপনি তো তারপরে কিন্তু আপনি আর গান বানালেন না কেন? না, গান তৈরি তারপরে করে না, সেরকম যখন একটা- গানটা একটা বানায় lyrics আমি এলো না বলি কেন? এবারে আমার যে গানটা যখন আমার ভাইরাল হয়ে গেল, হুম কিন্তু গানটা যখন দেখলাম যে আমার এবারে খুব সুন্দর হয়ে গেল, হুম তখন এক ব্যক্তি কিন্তু গানটাকে আমাকে ভুল বুঝিয়ে মানে সই করাই নিয়ে নিয়েছে, বুঝতে পারলাম। ও মানে কপিরাইটটা আপনাকে দেয়নি? হ্যাঁ, না। গানের কপিরাইটটা নিয়ে নিয়েছে। বেশ, তো আমরা তো আরো গান শুনতে চাইছি আপনার হ্যাঁ, আপনার কাছ অবশ্যই থেকে। শোনাবো। আরো আমার কেসটা চলছে, কেসটা মিটে যাক। কাঁচা বাদাম ছাড়াও আরো নতুন নতুন লিরিক্স শুনতে অবশ্যই চাইছি। অবশ্যই যেহেতু আপনি একটা আমি, ভালো হ্যাঁ, শিল্পী, আমি চাইবো আরো ভালো ভালো গান যেমন মানুষ দর্শকদের এই উপহার দিক। একটি মানে নতুন গান বেঁধে রাখছি, কেমন যেমন এই ধরুন মানে কাঁচা বাদাম বাদ দিয়ে পাকা বাদামের একটা করেছি। পাকা পাকা বাদাম। দাদারা দিদিরা সোনরে কথা, আজকে বাজারে এই নতুনই কথা। কাঁচা বাদাম নেই রে ভাই, পাকা বাদাম দিলাম তাই। কাঁচা বাদাম নেই রে ভাই, ভাজা বাদাম দিলাম তাই। তাই তো ভুবনদা এখন তাহলে এখন ইনকাম তাহলে কি হচ্ছে এখন? বাদাম এখন ওই বাদাম ছেলেরা তো আর বিক্রি করো না? না, বাদাম বিক্রি করে না বলতে, যখন যদি কেউ অর্ডার করে তখন এনে দিই, এনে দাও। এনে দিই। তাহলে এখন ইনকামের সোর্স স্টেজ হ্যাঁ, চলে ওই গেল। ছেলেরা এখন কাজ করছে, এতে তুমি তো চ্যানেলে অনেক অনেক শো দেখছিলাম তোমার, জি বাংলার শো সে সময়। হ্যাঁ, ওখানে ফার্স্ট হয়েছি ওই জি বাংলা, এই ওরা টাকা পয়সা দিয়েছিল? দাদাগিরিতে। টাকা পয়সা দিয়েছিল? হ্যাঁ, দাদাগিরিতে পয়সা দিয়েছিল, কিন্তু চেক দিয়েছিল বড় বড়। কি হচ্ছে, হয়নি? হ্যাঁ, চেক চেক কি বাউন্স করে দিলি? না বাউন্স না, ওখানে রেখে এসেছিলাম, ও ওখানে রেখে এসেছিলাম, চেকগুলো বলেছিল ভাঙিয়ে দিয়ে দেবো। তো শোনো, আমাদের দাদাগিরির আমাদের সৌরভ গাঙ্গুলিও শুনুক যে আমি যে রেখে এসেছিলাম, কিন্তু ভুবনবাবু টাকাটা তো আর পাঠালেন না ভেঙেও, কিন্তু আমি পাইও নি টাকাটা, সত্যি বলছি। দাদাগিরির চেকের পেমেন্ট পাননি আপনি? না, পাইনি। ও তাই নাকি? হ্যাঁ, দাদাগিরি চেক দিয়েছিল, বড় Breaking বড় দিয়ে news. ওখানে রেখে এসেছিল। ব্রেকিং নিউজ, দাদাগিরির চেকের পয়সা এখনো ভুবন বাদ্যকর পাইনি, তো যেন পেয়ে যাই সেই ব্যবস্থা করলে ভালো হয়। ভালো শিল্পী একজন। দেখুন বাড়িটা দেখাচ্ছি, বাড়িটা এখন কমপ্লিট হয়নি। না, কমপ্লিট হয়নি। হুম আর যদিও কমপ্লিট করতাম সেই টাইমে, কিন্তু কত আমার টাকা গান- চেক দিয়েছিল আপনাকে দাদাগিরিতে? মোটামুটি 35,000 টাকার মতন। 35,000 টাকার চেক। হুম। চেকটা ওখানে মানে, রেখেছি। একটাতে 5,000, মানে এরকম 5,000 6,000 এরকম ভাবে 3টে না 4টা চেক ছিল, যাই হোক ও 35,000 টাকা ছিল মোটামুটি। 1 টাকাও পাননি? না। টিভিতে দেখায় আমরা পেয়ে যাই, খুব হাততালি বাজায়। টিভি যখন চেকটা দেওয়া হয় তখন খুব ক্ল্যাপ পড়ে পাবলিকের, কিন্তু চেকটা পাননি দাদাগিরি। আর নতুন নতুন গান আসবে ভুবনদা। ভাঙিয়ে দেবো বলেছিল, ভাঙিয়ে এখনো কি ভাঙানো হয় না, এইটাই আমি বলবো। ও ভাঙিয়ে দেবো বলেছিল? হ্যাঁ, ভাঙিয়ে পাঠিয়ে দেবো তাই বলছিল। আমাকে ফোন নম্বর নিয়ে ফোনপে ছেড়ে দিতে পারতো, নাহলে অ্যাকাউন্টেই ছাড়তে পারতো, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতাম আর কি। আমাকে তো আর বলেই নাই যে দাদা তোমার পয়সা আমি ভাঙিয়ে দিয়েছি, এবারে আপনার অ্যাকাউন্ট নম্বর দেন বা ফোনপে নাম্বার যাতে দিবেন দেন, কিন্তু ফোনপে তো অত টাকা একবার আসবে না, হুম হুম হুম। ওই জন্য অ্যাকাউন্টটা দিয়ে দিতাম আর কি। আর খুব ভালো লাগলো
নতুন নতুন পাকা বাদাম গান আসবে, কাঁচা বাদাম আপনারা কাঁচা শুনেছেন। বাদামের পর ভাজা বাদামই আসবে। ভাজা বাদাম মানে বাদামের ডিফারেন্ট ডিফারেন্ট ফিলিংস নিয়ে ভাজা আসবে। বাদামই আসবে। পাকা বাদাম বলে ফেলেছি, কিন্তু পাকা বাদাম তো আর হয় না। পাকা বাদাম তো না হলে তো আর ভাজানো যায় না, তো ভাজা বাদাম আনবো। ভাজা বাদাম আসবে। থ্যাংক ইউ ভুবনদা আমার সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। হ্যাঁ। তো এই দেখে নিন, ভুবন বাদ্যকরের বাড়ি এখন পুরো কমপ্লিট হয়নি এখানে। তো যারা টাকা পয়সা পাবে তারা মিটি চলে যান যাতে বাড়িটা কমপ্লিট হয়, তাই তো? ঠিক।